সবাইকে শুভেচ্ছা শুভকামনা আজকের এই দ্বিতীয় ক্লাসে। ফর্মালি একটু আমরা কথা বলবো আজকের দ্বিতীয় ক্লাস মুরগির খাদ্য ব্যবস্থাপনাগুলো বিষয়গুলো নিয়ে। প্রথম যে ক্লাসটা ছিল সেটা আপনারা রিভিউ দিয়েছেন যে কি আমরা শিখেছিলাম, বিশেষ করে থাকার জায়গাটা এবং কোন পদ্ধতিতে পালন করলে কি সুবিধা এবং অসুবিধাগুলো পাওয়া যাবে সেইগুলো অলরেডি আপনারা আমার মনে হয় জেনে গেছেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য বলতে জায়গা, টাকা, পয়সা, নিজেকে কতটুকু সময় দিতে পারবেন সব কিছু বিবেচনার মাধ্যমে আপনি ঠিক করবেন যে কোন সিস্টেমে আপনি মুরগিগুলোকে রাখবেন এবং সেভাবে পালন করবেন। সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনের ক্লাসে আমরা জানবো যে মুরগিকে আপনি কি খাবার দিবেন। একটা বিষয় খেয়াল করবেন, আমি ক্লাসের ফাঁকে ফাঁকেই বলবো যে প্রত্যেকটা মুরগির খাদ্য ব্যবস্থাপনা আলাদা আলাদা, কিন্তু মূল জায়গাটা সেম। আপনি ব্রয়লার মুরগি পালন করেন, আপনি সোনালী মুরগি পালন করেন, আপনি যে কোনো ধরনের মুরগি পালন করেন না কেন, আপনার মুরগিতে কি কি প্রয়োজন? প্রোটিন, একটাতে শর্করা বা কার্বোহাইড্রেট, একটা ফ্যাট বা চর্বি, ভিটামিন মিনারেল, তারপর হচ্ছে পানি। বিষয়টা তো এটাই না? আপনি যে খাবারটাই দেন না কেন সেটার জন্য অবশ্যই প্রোটিন দরকার, কার্বোহাইড্রেট বা শর্করা দরকার, ফ্যাট বা চর্বি দরকার কিছুটা, তারপর হচ্ছে ভিটামিন মিনারেল, তারপর হচ্ছে পানি। মোটামুটি এই উপাদানগুলো আমরা যে কোনো খাবার থেকে আমাদেরকে দিতে হবে। এখন ব্রয়লার মুরগির জন্য যে খাবারটা দরকার বা যতটুকু প্রোটিন দরকার বা কার্বোহাইড্রেট দরকার বা বা যে কোনো ধরনের খাবার মানে ভিটামিন মিনারেল দরকার, সবাই কিন্তু বডি মানে তার দেহের ওজন অনুযায়ী কিন্তু কম বেশি হয়। হ্যাঁ, আপনি সোনালী মুরগিতে যে প্রোটিনটা দরকার বা যে কার্বোহাইড্রেট বা শর্করা বা মেটাবলিক এনার্জি দরকার সেটা কিন্তু দেশি মুরগির জন্য পারফেক্ট নাও হতে পারে। আবার দেশি মুরগির জন্য যেটা প্রয়োজন সেটা ফার্মি বলেন বা টাইগার বলেন বা কালার বার্ড বলেন বা অন্যান্য যে মুরগিগুলো আছে সেটার জন্য নাও মানে প্রয়োজন হতে পারে। তবে মোর অর লেস মানে প্রায় কাছাকাছি সবারই দরকার কি প্রোটিন, মানে শর্করা, ফ্যাট, ভিটামিন মিনারেল, পানি, এগুলো কিন্তু সবারই দরকার। এটা হচ্ছে বেসিক থিম। এখন এই যে কার্বোহাইড্রেট কোথায় পাবেন, এই প্রোটিন কোথায় পাবেন, এই চর্বি বা ফ্যাট কোথায় পাবেন, এই ভিটামিন মিনারেল কোথায় পাবেন, পানি, বিশুদ্ধ পানি দিতে হবে, এগুলো কোথায় পাবেন, এটাই হচ্ছে আপনাকে জানতে হবে। এই সোর্সগুলো আপনাকে কিন্তু শিখতে হবে। আমি বেসিক জিনিসটা কি বললাম যে আপনার দরকার হচ্ছে কি, আপনার বেসিক জিনিস হচ্ছে যে আপনাকে এই উপাদানগুলো দিতে হবে। তাহলে এখন আমরা জানবো যে মুরগিকে কি কি ধরনের খাবারগুলো দেওয়া হয়, সেটা ব্রয়লার হোক, লেয়ার হোক, ডিম পাড়া মুরগি হোক, পৃথিবীতে যত রকমের মুরগি আছে কি কি ধরনের খাবারগুলোকে বর্তমান সময়ে আমরা দিই। আজ থেকে 4-5 হাজার বছর আগে মুরগিগুলো বনে জঙ্গলে থাকতো, তারা পোকামাকড় লতা পাতা খেয়ে টিকে থাকতো এবং বেঁচে থাকতো। কিন্তু এখন সময়টা যেহেতু আমাদের একটা বিজ্ঞানসম্মত একটা বিজ্ঞানের যুগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো তার খাবারটাও উন্নত হবে, এটাই স্বাভাবিক। তো আমরা মুরগিগুলোকে কি কি খাবার দেই একটু দেখেন। আমরা মুরগি খাই কি গোটা গম, গোটা গম বলতে শুধু গোটা গম না, গোটা ভাঙ্গাও খাই, গমের ভুসিও খাই। মানে গম থেকে আমরা কি পাই, হয় গোটা গম খাচ্ছে, নাহলে ভুসি খাচ্ছে, নাহলে ভাঙা গম খাচ্ছে। ভুট্টা থেকেও সেম কাহিনী, ভুট্টা থেকে আমরা কি পাচ্ছি, গোটা ভুট্টা পাচ্ছি যেটা মুরগি খেতে পারে না। ভুট্টা ভাঙা, গোটা ভুট্টা তো আর খেতে পারবে না। হ্যাঁ, তবে যারা অস্ট্রিচ বা উট পাখি বা আপনার টার্কি, এরা আবার গোটা ভুট্টা খেতে পারে। হ্যাঁ, সবাই তো আর গোটা ভুট্টা খেতে পারবে না। তো বেসিক্যালি আমরা ভাঙা ভুট্টা দেই অথবা ভুট্টার আটা। হ্যাঁ, আটা বলতে জিরো যে সাইজের যেটা, হ্যাঁ ভুট্টা, এটা কিন্তু আমরা দিই। তো
তারপর হচ্ছে ছোলা, গোটা ছোলা তো আর খাই না, হ্যাঁ, এটাকে ভেঙে দিতে হয়। চাল, চালটা গোটা চাল খেতে পারে, আবার ভাঙা চাল খেতে পারে, অথবা হচ্ছে খুদ খেতে পারে, অথবা কুড়া খেতে পারে। কুড়া বলতে হচ্ছে কি ধান এবং চালের একটা মিশ্রণ থাকবে। এই যে গমের ভুসির কথা বলছি, ধানের কথাও বলছি, এরা কিন্তু মুরগিগুলো খায়। এই যে ধান বা চালের ভুসি এটাও কিন্তু খায়, হ্যাঁ, বা কুড়া খায়। এই চালের খুদ গোটা, হ্যাঁ, এটাও খায়। তারপর হচ্ছে সবজি মিশ্রিত ভাত, হ্যাঁ, আমরা ভাতও খাওয়াই। আবার অনেকেই তরকারি, বিভিন্ন তরকারি খাওয়ায়। বিটল পোকা, হ্যাঁ, বা ব্ল্যাক সোলজার পোকা, বিটল পোকা এটা মুরগির খুব প্রিয় খাবার। ব্ল্যাক সোলজার পোকা এটাও খাবার, হ্যাঁ। আজ থেকে তো 4-5 হাজার বছর আগে মুরগি তো এগুলোই খেত, প্রাকৃতিক খাবারগুলো খেত। আর কি খাই মুরগিগুলোকে? আমরা পাকা পেঁপে দিই। তারপর হচ্ছে কি টমেটো বা পেয়ারা, এটা আমরা দিই, এটা খাই। এখন আপনারা বলেন যে ভাই আমরাই পাকা পেঁপে, টমেটো, পেয়ারা পাই না, মুরগি কি খাওয়াবো? তো সেই গল্পগুলো আমরা একটু পরে জানবো। এই দেখেন, এটা হচ্ছে কি বাতাস, অনেক সময় আমরা গ্রামে যারা থাকি বাতাবি লেবু পচা থাকে, তখন এই যে বাতাবি লেবুটা, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, ভিটামিন সি সমৃদ্ধ। বা লেবু আমরা অনেক সময় খাওয়াই। শীতের সময় আমরা কি খাওয়াই দেখেন, এই যে বাঁধাকপি, এটা অনেক সময় কেটে দিলে মুরগি খুব ভালোভাবে খায়। এই যে কলা খায়, মুরগি কলা খায়, দেখেন আমরাই কলা পাই না, মুরগি খায় কলা, তাহলে বুঝেন। তাহলে মুরগি কিন্তু কলাও খায়, এই জিনিসটাও কিন্তু খেয়াল করবেন। এই যে কাঁঠাল খায়, দেখছেন, কাঁঠাল খায়। এগুলো কিন্তু ভাই আপনারা ভালো করে শিখে রাখবেন। আপনারা কিন্তু অনেক সময় বলেন যে ভাই মুরগি কী খাবার দিব, কী মুরগি? ব্রয়লার মুরগি। তাহলে প্রশ্ন কম, কারণ ব্রয়লার মুরগির ফিড পাওয়া যায়। ভাই সোনালী মুরগিকে কী কী খাওয়াবো, এটা নিয়ে প্রশ্ন খুব কম হয়, কারণ কি সোনালী মুরগির খাবার আছে। ভাই দেশি মুরগি কী খাওয়াবো, এটার কোনো খাবার তো নাই, এর কোনো আলাদা কোনো খাবার নেই। টাইগার মুরগি কী খাওয়াবো, আলাদা কোনো খাবার নেই। ফার্মকে কী খাওয়াবো, তিতিরকে কী খাওয়াবো, টার্কিকে কী খাওয়াবো, অস্ট্রালক মুরগি কী খাওয়াবো, এদের কোনো নির্দিষ্ট খাবার নেই। যেমন ব্রয়লারের ব্রয়লার ফিড আছে, সোনালী মুরগির সোনালী ফিড আছে, তো আমাদের বাংলাদেশে খাবার নেই। তো এই জন্যই কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, যে এই জিনিসগুলো দেখাচ্ছি, হ্যাঁ, এগুলো তো শখের কোনো জিনিস না, এগুলো আপনারা ভালো করে জেনে রাখবেন।